আমার মুসলমান ভাইরা, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি টকবকে এক যুবকের নাম। একটু আগেও যিনি হযরতে খুবাইবের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আনন্দ উল্লাস করেছেন খুবাইবের বিরুদ্ধে, খুবাইবের 2 রাকাত নামাজ হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহির অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি করে দিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি আর রাতের বেলা ঘুমাতে পারেন না। সারা রাত শুধু খুবাইবের সেই 2 রাকাত নামাজ তার সামনে ভেসে ওঠে। আহারে, কেমন সেই রব, কেমন তার গোলাম, নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যার কদমে এত সুন্দর করে সিজদা করা যায়, কেমন সেই রব, কেমন তার গোলাম। খুবাইবের 2 রাকাত নামাজ হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহির অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি করে দিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাসূলুল্লাহর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা, সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, সফলকাম মুমিন তারা বিনয় অবনত চিত্তে নামাজ পড়ে যারা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। বলেন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। আমার মুসলমান ভাইরা, সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিনয় অবনত চিত্তে নামাজ পড়া। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো টেনশন, দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে থাকে না। চাকরির দিকে খেয়াল থাকে না, ব্যবসার দিকে খেয়াল থাকে না, দুনিয়ার কোনো দিকে তার খেয়াল থাকে না। তার সমস্ত চিন্তা, সমস্ত খেয়াল কেবলমাত্র একজনের দিকে চলে যায়, তিনি কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিনয় অবনত চিত্তে নামাজ পড়া, খুশু খুদুর সাথে নামাজ পড়া। কিন্তু আজকে আমাদের নামাজের অবস্থা এমন, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা, দুনিয়ার যত টেনশন, চাকরির হিসাব, ব্যবসার হিসাব, জায়গা জমির হিসাব, ক্ষেত খামারের হিসাব, সব এসে ভর করে নামাজের মধ্যে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমাদের নামাজ আমাদের নিজেদেরকেই পরিবর্তন করতে পারে না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে অন্যের জায়গা দখল করে খায়। কথা বলেন, আছে না নাই? আজকে আমাদের নামাজ আমাদের নিজেদেরকেই পরিবর্তন করতে পারে না। অথচ সাহাবায়ে কেরামের নামাজ এত সুন্দর ছিল। সাহাবায়ে কেরামের নামাজ যে শুধু তাদের নিজেদেরকেই পরিবর্তন করেছে, বিষয়টা এমন নয়, বরং সাহাবায়ে কেরামের নামাজের সৌন্দর্যতা দেখে তাদের নামাজে মুগ্ধ হয়ে অমুসলিমরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের পর নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মক্কার কাফেররা গ্রেফতার করল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পায়ের মধ্যে শিকল বেঁধে মক্কার কাফেররা বদরের বদলা স্বরূপ তাকে হত্যা করার উদ্দেশ্যে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। যে একজন মুসলমান ধরা পড়েছে, তারা ঢোল তবলা বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে হযরতে খুবাইবকে হত্যা করার উদ্দেশ্যে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব জীবনের অন্তিম মুহূর্তে এসে হযরতে খুবাইব কাফেরদের কাছে 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন। বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন। হযরতে খুবাইবকে নামাজের অনুমতি দেওয়া হলো। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর করে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, এত সুন্দর করে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। না তার ভিতরে সামান্যতম মৃত্যুর ভয়, না তিনি সামান্যতম বিচলিত হয়েছেন, কিছুই না। এত সুন্দর করে রুকু করলেন, এত সুন্দর করে কিয়াম করলেন, রুকু করলেন, সিজদা করলেন। হযরতে খুবাইবের 2 রাকাত নামাজ উপস্থিত সমস্ত কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। কাফেররা মনে মনে চিন্তা করে, আরে কি আশ্চর্য, একটু পরেই যাকে শুলে চড়ানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন মানুষ তার রবের কদমে এত সুন্দর করে সিজদা করতে পারে, এ কেমন মুসলমান? আমার মুসলমান ভাইরা, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি টকবগে এক যুবকের নাম। একটু আগেও যিনি হযরতে খুবাইবের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আনন্দ উল্লাস করেছেন খুবাইবের বিরুদ্ধে। খুবাইবের 2 রাকাত নামাজ হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহির অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি করে দিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি আর রাতের বেলা ঘুমাতে পারেন না। সারা রাত শুধু খুবাইবের সেই 2 রাকাত নামাজ তার সামনে ভেসে ওঠে। আহারে কেমন সেই রব, কেমন তার গোলাম, নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যার কদমে এত সুন্দর করে সিজদা করা যায়, কেমন সেই রব, কেমন তার গোলাম। খুবাইবের 2 রাকাত নামাজ হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহির অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি করে দিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাসূলুল্লাহর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এর নাম হচ্ছে বিনয় অবনত চিত্তে নামাজ। সকলকে আওয়াজ দিয়ে বলতে হবে, এর নাম কি? বিনয় অবনত চিত্তে নামাজ। শুধু নামাজ, বিনয় অবনত চিত্তে নামাজ, খুশু খুদুর সাথে নামাজ। এজন্য নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা, দুনিয়ার টেনশন, চাকরির হিসাব, ব্যবসার হিসাব, জায়গা জমির হিসাব, খেত কামারের হিসাব করা যাবে? কথা বলেন, যাবে? তাহলে সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি? বিনয় অবনত চিত্তে নামাজ পড়া। সফলকাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, সফলকাম মুমিন তারা অনর্থক বেহুদা কথার কাছ থেকে বিরত থাকে যারা। সফলকাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য অনর্থক বেহুদা কাজ থেকে বিরত থাকে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যখন কথা বলবে, কথা বললে যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে। ভালো কথা যদি বলতে না পারে, আউলিয়াসমুত, তাহলে যেন সে চুপ হয়ে যায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে, যেই কথা বললে, যেই কাজ করলে দুনিয়ার কোনো ফায়দা নাই,
আখিরাতের কোনো ফায়দা নাই। যেই কথা বললে, যেই কাজ করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়, এমন কথা, এমন কাজ মুমিন বান্দা কখনো করতে পারে না। আজকে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায় অন্যের সমালোচনার গীবত করতে করতে, কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা চলে যায় চায়ের দোকানের আড্ডার অন্যের সমালোচনা করতে করতে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন নামাজটা শেষ করেই কোনো রকম টুপিটা পকেটের মধ্যে ঢুকিয়ে এক হাতে চায়ের কাপ আরেক হাতে সিগারেট, আর এমন কথাবার্তা শুরু করে, শুনলে মনে হয় যে দেশটা তারাই চালাচ্ছে, আর সব বুদ্ধিজীবী ওই চায়ের দোকানে অবস্থান করে, কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা আছে দেখবেন এক পা কবরে চলে গেছে, কিন্তু সারা রাত চায়ের দোকানে বসে বসে হিন্দি সিনেমার গান দেখে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে চায়ের দোকানে বসে বসে চায়ের মধ্যে চুমুক দেয়ার বলে যে পুতিন যে কি করে না, আর প্রেসিডেন্ট হইতাম 2 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামায় দিতাম। কথা বলেন, এরকম বড় গল্প করার মানুষ আছে না নাই? ঘন্টার পর ঘন্টা চলে যায় চায়ের দোকানের আড্ডার অন্যের সমালোচনা করতে করতে, কথা বলেন ঠিক কিনা? অথচ এই সময়টা যদি আমরা বেহুদা নষ্ট না করে আল্লাহর জিকিরের মধ্যে কাটাতাম, দোয়া ইস্তেগফারের মধ্যে কাটাতাম, হতে পারে এই ছোট্ট আমলের কারণে আমরা আল্লাহর মহাব্বতের পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কত বড় বড় জালেম, হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীতে অনেক বড় বড় জালেম শুধুমাত্র গুনাহ থেকে তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে আল্লাহর মহাব্বতের পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক জালেম ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল। হাদিসের মধ্যে তার নাম এসেছে কাফালাম কিফিল। দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যে কিফিল করে নাই, দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো জুলুম নাই যেটা কিফিল করে নাই। একদিন এই কিফিল, তার কাছে দরিদ্র অভাবী মহিলা এসেছে কিছু টাকা ধার চাওয়ার জন্য, সহযোগিতার জন্য। মহিলা কিফিলকে বলে, ও কিফিল, আমি বড় অভাবের মধ্যে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, আমাকে কিছু টাকা ধার দিয়ে সহযোগিতা করো। মহিলা জালেম কিফিলের কাছে এসেছে, কারণ সুদের কারবারিও করতো জালেম কিফিল। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বাড়িতে বাড়িতে গিয়ে যে সুদে টাকা লাগায়, আপনাদের এই অঞ্চলে নাই? আছে? মাটি খুঁড়লেও সুদখোর পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, 1 টাকা যে সুদের খায়, 1 দিরহাম যে সুদের খায়, 36 বার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের সুদ যারা খায়, আপনি যদি তাদের কাছে গিয়ে টাকা ধার চান, যদি বলেন যে ভাই বড় বিপদের মধ্যে পড়েছি, অভাবের মধ্যে পড়েছি, আমাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করো, দেখবেন মুখের উপরে বলে দিছে, মিয়া আমি নিজে আছি সমস্যার মধ্যে, আর তুমি আসছো আমার কাছে টাকা ধার চাইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি তাকে গিয়ে বলেন যে ভাই বড় বিপদের মধ্যে পড়েছে, অভাবের মধ্যে আছি, আমাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করো, প্রতি সপ্তাহে 1,000 টাকা করে লাভ দেব, দেখবেন সাথে সাথে নতুন টাকার বান্ডিল বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তো এই ধরনের সুদ যারা খায়, তারা মানুষকে কর্জে হাসানা দেয় না, মানুষকে বিনা লাভে টাকা দেয় না। তো ওই দরিদ্র অভাবী মহিলা সে কিফিলের কাছে এসে বলে, ও কিফিল, আমি বড় অভাবের মধ্যে পড়েছি, বড় বিপদের মধ্যে পড়েছি, আমাকে কিছু টাকা ধার দিয়ে সহযোগিতা করো। জালেম কিফিল বলে না, জালেম কিফিল বলে, ও মহিলা, আমি তো কাউকে টাকা ধার দেই না, আমি তো সুদে টাকা দেই। মহিলা বলে, ও কিফিল, আমার যদি সুদ দেওয়ার মতো, লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো, তাইলে তো তোমার কাছে টাকা ধার চাইতে আসতাম না। জালেম কিফিল এবার মহিলার চেহারার দিকে দেখে, মহিলার চেহারার দিকে তাকিয়ে দেখে মহিলার চেহারাটা বড় সুন্দর। জালেম কিফিল এবার মহিলাকে বলো, ও মহিলা,
সুদ দিতে পারবা না, লাভ দিতে পারবা না, কোনো অসুবিধা নাই, তবে নির্ধারিত দিনে এসে তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা। নাউজুবিল্লাহ বলবেন না। সুদ দিতে পারবা না, লাভ দিতে পারবা না, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে টাকা ধার দেব, তবে শর্ত হচ্ছে নির্ধারিত দিনে এসে তুমি আমার সাথে গোপন অভিসারে আমার সাথে জেনাই লিপ্ত হবা। যদি রাজি থাকো তাইলে টাকা পাবা, নাইলে পাবা না। বলেন নাউজুবিল্লাহ। প্রসিদ্ধ এক কথা, কাদাল ফাকরু আইয়াকুনা কুফর, দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, অভাবে স্বভাব নষ্ট। মহিলা দরিদ্রতার কাছে হার মেনে গেল, দারিদ্রতার কারণে, অভাবের কারণে মহিলা জালেম কিফিলের শর্ত মেনে নিল। মহিলা বলে, ও কিফিল, আমি তোমার সব শর্তে রাজি, তার বিনিময়ে হলেও তুমি আমাকে টাকাগুলো দিয়ে সহযোগিতা করো। এবার নির্ধারিত দিনে জালেম কিফিল হাজির হয়ে গেল। জালেম কিফিল জেনা করার জন্য প্রস্তুত। দুনিয়াতে কেউ দেখে না, বাধা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি দেখেন তিনি কে? জালেম কিফিল জেনা করার জন্য প্রস্তুত। জালেম কিফিল এবার মহিলার কাছে চলে আসলো, কিন্তু জালেম কিফিল এবার মহিলার দিকে লক্ষ্য করে দেখে মহিলা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। জালেম কিফিল মহিলাকে বলো, মহিলা তুমি এইভাবে কাঁপতেছো কেন? আমি তো তোমাকে এই কাজে বাধ্য করি নাই। মহিলা বলে, ও কিফিল, আমার এই ভয়ের কারণ কি তুমি জানতে চাও? কিফিল রে, আজ পর্যন্ত আমি আমার এই দেহ দিয়া আল্লাহর নাফরমানিতে জেনার কাজে লিপ্ত হইনি। কিফিল রে, আজ রাতে যদি আমি তোমার সাথে জেনাই লিপ্ত হই, আর আজ রাতেই যদি আমি মারা যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে একজন জেনাকারিনী মহিলা হিসেবে দাঁড়াতে হবে। আমি তো সেই ভয়ে কাঁপতেছি, অন্য কোনো কারণ নাই। জালেম কিফিল আবার মনে মনে চিন্তা করে, আরে কি আশ্চর্য, দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো জুলুম নাই, এমন কোনো নাফরমানি নাই যেটা আমি করি নাই, আর এই মহিলা আজকে বাধ্য হয়ে একটা গুনাহ করবে, তারপরও তার ভেতরে কত আল্লাহর ভয়। ছোট্ট এই ঘটনা জালেম কিফিলের জীবনকে পরিবর্তন করে দিল। জালেম কিফিল এবার উঠে দাঁড়িয়ে গেল। জালেম কিফিল এবার মহিলাকে বলো, ও মহিলা, আমি তোমাকে যেই 60 দিনার ঋণ দিয়েছিলাম, ধার দিয়েছিলাম, ওই 60 দিনার আমি তোমাকে আল্লাহর জন্য সদকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর মহিলা, তুমি সাক্ষী থাকো, আজকের পর থেকে এই কিফিল আর কোনোদিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। জালেম কিফিল তওবা করে বাড়িতে ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাক্রমে ওই দিন রাতেই জালেম কিফিল মারা গেল। এলাকায় যখন কোনো জালেম ব্যক্তি মারা যায়, সব মানুষই কিন্তু ইন্না লিল্লাহ পড়ে না, বরং কিছু কিছু মাজলুম আছে এমন, ওই জালেমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে। জালেম কিফিল মারা গেছে, মানুষের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে। জালেম কিফিল আর দুনিয়াতে নাই, জালেম কিফিল মারা গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, জালেম কিফিল ছিল, এখন তো আর জালেম নাই। আর গুনাহ থেকে তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে জালেম কিফিল এখন আল্লাহর মুহাব্বতের পাত্র হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিফিলের দরজার উপরে লিখে দেওয়া হলো, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফল। তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য আমাদেরকেও বেহুদা সময় নষ্ট না করে গুনাহ থেকে তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফলকাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনর্থক বেহুদা কথা কাজ থেকে বিরত থাকা। আজকে সামাজিক অবক্ষয় এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ওয়াজ মাহফিলের মঞ্চে বসে
তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে বসে আমাদেরকে নাটক সিনেমার নায়িকাদের ডায়লগ আর হিন্দি গান শোনানো হয়। কথা বলেন ঠিক কিনা? সামাজিক অবক্ষয় এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আজকে ওয়াজ মাহফিলের কথা কি বলবো, দেশের পত্র পত্রিকা মেইন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত নিউজ কভার করছে যে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো প্রতিনিয়ত তার ভাব গাম্ভীর্য হারিয়ে ফেলছে। ওয়াজ মাহফিলের মঞ্চে বসে হিন্দি গান, নাটক সিনেমার নায়িকাদের রূপের বর্ণনা, ডিপজলের ডায়লগ, সিগারেট খাওয়ার পদ্ধতি কোনো কিছুই শোনানো বাদ রাখে না এই তথাকথিত ভাইরাল নামের ভাইরাসগুলো। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আয়োজক কমিটির উদ্দেশ্য ভালো থাকে না, দাওয়াত দেওয়ার সময় যারা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে তাদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দিতে গেলেই শুনে যে কে কত বেশি ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? আবার ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ার সময় শর্ত লাগায় দেয় যে একবার যদি হাসাইতে হাসাইতে আর কাদাইতে কাদাইতে শোয়ায়ে ফেলতে পারেন, প্রতি বছর আপনার জন্য দাওয়াত কনফার্ম। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি? এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি? নজর ইবনে হারিস আল্লাহ রসুলের দাওয়াত থেকে মানুষকে দূরে সরাবার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরাবার জন্য ইরান থেকে গায়িকা ভাড়া করে আনতো, বিভিন্ন কল্প কাহিনীর চটকদার উপন্যাস কিনে এনে মানুষকে সেগুলো শুনিয়ে শুনিয়ে আল্লাহ রসুলের দাওয়াত থেকে, কোরআন শোনা থেকে মানুষকে দূরে সরাবার অপচেষ্টা চালাতো। আল্লাহ রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে আয়াত নাজিল করেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। সুতরাং স্পষ্ট কথা, যারা তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে বসে মানুষকে কোরআন হাদিস না শুনিয়ে নাটক সিনেমার নায়িকার রূপের বর্ণনা শোনাচ্ছেন, ডিপজলের ডায়লগ শোনাচ্ছেন, হিন্দি গান শোনাচ্ছেন, আল্লাহর কসম আপনারা ওয়াজের মঞ্চে বসে নজর ইবনে হারিসের ভূমিকা পালন করছেন। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে সফলকাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য কি? অনর্থক বেহুদা কথা কাজ থেকে বিরত থাকা। সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন তারা নিজের ধন সম্পদের যাকাত আদায় করে যারা। সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য নিজের ধন সম্পদের যাকাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধন সম্পদকে জমিয়ে রাখে, স্বর্ণ রূপা ধন সম্পদকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় না করে ধন সম্পদগুলোকে যারা জমিয়ে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের সুসংবাদ জানায়া দেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য নিজের ধন সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? তাহলে সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য নিজের ধন সম্পদের যাকাত আদায়। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে যারা। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য নিজের লজ্জাস্থানের হেফাজত করা।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে দুই জিনিসের গ্যারান্টি দিবে, জোরে বলেন কয় জিনিস? নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে দুই জিনিসের গ্যারান্টি দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক নম্বর হচ্ছে মা বাইনা লাহইয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা। দুই নম্বরে ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। এই জিহ্বার লজ্জাস্থানের গ্যারান্টি যে দিবে, নবীজি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমার দেশে লজ্জাস্থানের হেফাজত বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে যেইটা পরা আর না পরা দুইটাই সমান। কথা বলেন ঠিক কিনা? এখন তো পোশাক নিয়ে কিছু বলাও যায় না, কারণ পোশাক নিয়ে কিছু বললেই এক শ্রেণীর সুশীলরা আমাদের বিরুদ্ধে মিছিল করতে নেমে পড়ে যে পোশাকে কোনো সমস্যা না, সব সমস্যা হচ্ছে মেন্টালিটিতে। কথা বলেন আছে না নাই? মানে অবস্থা হয়েছে এমন, আপনি সুটকি খোলামেলা রেখে বিড়ালকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন যে ভাই বিড়াল, আমানতের হেফাজত করা হচ্ছে, আমানতের খেয়ানত করা হচ্ছে, মুনাফিকের আলামত, তুই নজরে হেফাজত করিস, আমানতের খেয়ানত করিস না। আপনার কি মনে হয় বিড়াল আপনার ওয়াজ শুনবে? বিড়াল আপনার নসিহত শুনবে? বিড়াল বলবে যে জাহাপনা, নজন্যই হেফাজত করলাম, কিন্তু আল্লাহ যে এত সুন্দর একটা নাক দিয়েছে, এই নাক দিয়ে যখন সুটকির ঘ্রাণ আসে তখন আমি তো সহ্য করতে পারি না। পোশাকে কোনো সমস্যা না, সব সমস্যা হচ্ছে মেন্টালিটিতে। আরে উলঙ্গপনা আর বেহায়াপনা যদি হয় আধুনিকতা, তাহলে কুকুরই তো সবচেয়ে বড় আধুনিক হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই পৃথিবীতে তার সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, সম্মান আছে না নাই? পরকালে কত সম্মান হবে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, কিয়ামতের দিন ওই নারী জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়া খুশি আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টি কাজ? জোরে বলেন না, কয়টি? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়া খুশি ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য কি? লজ্জাস্থানের হেফাজত করা। সফলকাম মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, সফলকাম মুমিন তারা আমানতের ব্যাপারে যত্নশীল যারা। সফলকাম মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য আমানতের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। জুড়ে বলেন কয়টি? ইযা হাদ্দাসা কাযাবা
কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। অন্য হাদিসে নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলবেন না। এখন আমানত কি জিনিস? আমানত হচ্ছে যেই জিনিস দখলে আমার কিন্তু এর মালিক আমি নই। একটা জিনিস দখলে আমার কিন্তু এর মালিক আমি নই। অনেকেই মনে করে যে কেউ আমার কাছে কিছু জমা রাখলো, এইটা শুধু টাইম মতো তাকে ফিরিয়ে দেওয়ার নামই হচ্ছে আমানত। না, বরং যার কাছে যা আছে, যার যেই দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে তার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার কাছে সন্তান হচ্ছে আমানত, স্বামীর কাছে স্ত্রী হচ্ছে আমানত, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদটা হচ্ছে আমানত, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে এই রাষ্ট্রটা হচ্ছে আমানত। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কাছে সন্তান হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না, সারা জীবনের মতো নিঃসন্তান বান্দা বানিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মা বাবার কাছে আমানত। এজন্য সন্তানকে যেভাবে লালন পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সন্তানকে সেভাবে লালন পালন করার নাম হচ্ছে আমানতের হিফাজত। বিপরীত করার নাম হলো আমানতের খেয়ানত। এজন্য আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ ব্যারিস্টার যা মন চাই বানান, সমাজের ব্যালেন্স ধরে রাখার জন্য, ভারসাম্যতা ধরে রাখার জন্য সব কিছুরই দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই যদি আলেম হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? সবাই যদি আলেম হয়ে যায় ডাক্তার হবে কে? সবাই যদি আলেম হয়ে যায় জজ ব্যারিস্টার হবে কে? কথা বলেন ঠিক কিনা? সমাজের ভারসাম্যতা ধরে রাখার জন্য, ব্যালেন্স ধরে রাখার জন্য সব কিছুরই দরকার আছে না নাই? কিন্তু মুসলমান, আপনি আপনার সন্তানকে দিনের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করে, সন্তানকে পশ্চিমা মতাদর্শের লালন পালন করে সন্তানকে নাস্তিক মুরতাদ বানাবেন, সেই অধিকার আপনাকে দেওয়া হয় না। কথা বলতে হবে ঠিক কিনা? আপনার সন্তানের প্রাইমারি লেভেলটা যেন কমপক্ষে প্রাইমারি লেভেলটা যেন সে দিনী শিক্ষার সাথে বেড়ে উঠতে পারে, সেই ব্যবস্থা সেটা নিশ্চিত করা প্রতিটা মা বাবার, প্রতিটা অভিভাবকের উপরে দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্বামীর কাছে স্ত্রী হচ্ছে আমানত। স্বামীর কাছে স্ত্রী হচ্ছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্ত্রী দিয়েছেন লিতাসকুনু ইলাইহা, যাতে স্ত্রীর কাছে গেলে আপনার আত্মা, আপনার দিল ঠান্ডা হয়ে যায়। রাস্তাঘাটে, পার্কে, রেস্টুরেন্টে বন্ধু বান্ধব আর রিক্সাওয়ালার আত্মা ঠান্ডা করার জন্য নয়। এজন্য স্ত্রীকে যেইভাবে পরিচালনা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সেইভাবে পরিচালনা করার নাম হচ্ছে আমানতের হিফাজত। আর স্ত্রীকে রাস্তাঘাটে, পার্কে, রেস্টুরেন্টে বেপরদা ঘুরে বেড়ানোর নাম হচ্ছে আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার হচ্ছে জনপ্রতিনিধি যারা রয়েছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের কাছে তাদের ক্ষমতা, এই রাষ্ট্রটা হচ্ছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব ধরনের আমানতের হিফাজত করার দরকার আছে না নাই? সফলকাম মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য, সফলকাম মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহদিহিম রাউন।
সফলকাম মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন তারা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে যারা। আজকে আমরা কেউই ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করি না। নির্বাচনের আগে নেতার ওয়াদার কোনো শেষ থাকে না, প্রতিশ্রুতির কোনো শেষ থাকে না। এই যে সামনে নির্বাচন, দেখবেন রেডিমেড একটা পাঞ্জাবি লাগিয়ে মাথার মধ্যে একটা টুপি লাগিয়ে এমন প্রতিশ্রুতি দিবে মঞ্চে উঠে উঠে। নির্বাচনের আগে নেতার প্রতিশ্রুতির কোনো শেষ থাকে না, কিন্তু নির্বাচিত হয়ে গেলে নেতাকে আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফলকাম মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা। ওয়াদা আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। সফলকাম মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন তারা নামাজের ব্যাপারে যত্নশীল যারা। সফলকাম মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ তাআলা সূচনা করলেন নামাজের মাধ্যমে, শেষও করলেন নামাজের মাধ্যমে। তাহলে সফলকাম মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য বিনয় অবনত চিত্তে নামাজ পড়া। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য অনর্থক বেহুদা কথা কাজ থেকে বিরত থাকা। সফলকাম মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য নিজের ধন সম্পদের যাকাত আদায় করা। সফলকাম মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য নিজের লজ্জাস্থানের হেফাজত করা। সফলকাম মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য আমানতের হেফাজত করা। সফলকাম মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা। সফলকাম মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ তাআলা সূচনা করলেন নামাজের মাধ্যমে, শেষও করলেন নামাজের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন, মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7টি গুণ অর্জন করে তারপর বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।